আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটিতে বেশি গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করব, যেগুলি সম্পূর্ণ নর্মালি আমাদের মুসলমান হিসেবে জানা খুবই জরুরি ছিল, কিন্তু আমরা দুনিয়ার চাপে পড়ে, দুনিয়ার কর্মের পরে, বা হয়তো আমাদের শিক্ষার বা মনোনিবেশের অভাবে, নয়তো সামাজিক পরিস্থিতি পরিবেশের অভাবে আমরা সেই শিক্ষাগুলি ছোট হলেও বড় সওয়াবের অধিকারী হতাম এবং ভালো আমলদার হয়ে যেতাম সেই আমলগুলি জানা থাকলে, বা জানার পর ভুলে যাওয়া আমাদের অনেকটাই স্বভাব। সেই ক্ষেত্রে যেমন ধরুন, খাবার শুরুর আগে আমরা বিসমিল্লাহে আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করব, খাবার শেষ করার দোয়া, তারপরে প্রত্যেকে ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, তারপরে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, তারপরে হ্যান্ডশেক করা, যেটা মুসাফা বলা হয় আরবিতে, মুসাফা করা। এই সমস্ত বিষয়গুলি আমরা অনেকটাই ভুলে গেছি, অনেকটাই করি না। বর্তমান সমাজে যুব সমাজ সহ ছোট শিশু বাচ্চারাও এগুলি থেকে অনেক দূরে, কেননা পরিবেশগত কারণে, মানুষের পিতামাতার আচার আচরণ চলাফেরার কারণে সন্তানরাও সেগুলি থেকে দূরে সরে যাচ্ছে। যেমন ধরুন, খাবার শুরুর দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাবার শুরুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খাবার শুরুর সময় পড়তেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ার সময় এই দোয়া যিনি পড়তেন তার খাবারে বরকত দান করতেন এবং তার রিজিক বৃদ্ধি করে দিতেন। আবার খাবার শেষের দোয়া, খাবার শেষ করে সুন্দর মতন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের অন্তরের প্রশান্তি সহ কাজকর্মের রিজিক এর প্রশান্তি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের বৃদ্ধি, বরকত এবং রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এছাড়া আমাদের প্রত্যেক জীবনে রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় আমরা পড়া উচিত, কিন্তু আমরা পড়ি না। ডান কাতে শুয়ে আমরা পড়তে হবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু আমরা পড়ি না। ছোট্ট ছোট্ট দোয়াগুলি আমরা পড়ি না, পাঠ করি না। আবার ঘুম থেকে ওঠার সময় আমরা পড়ব আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু আসলেই আমাদের এইগুলি আমল থেকে আমরা খুব দূরে। দেখা গেছে অনেক 5 ওয়াক্ত নামাজি, অনেক ভালো মানুষও অনেক সময় এগুলি ভুলে যায়। এগুলি ভুলা মহাপাপ নয়, কিন্তু এগুলি করলে আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুতে শান্তি প্রশান্তি দান করেন, ভালো রাখেন মানুষকে। তাই আমরা চেষ্টা করব সবসময় এই ছোটো ছোটো দোয়াগুলি আদায় করার জন্য। মুসাফার দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটা পড়লে দুইজনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমতের দরজাগুলো খুলে দিন। আল্লাহর রহমত ছাড়া কোনো পৃথিবীতে কোনো মানুষ নেই, কোনো মানুষ বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের রহমত দিয়ে পৃথিবীতে মানুষ রেখেছেন। একটা রেখেছেন রহমতে আম, যেটা সারা বিশ্বের মানুষের জন্য, এই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, সবার জন্য। আর রহমতে খাস, যেটা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলদার মুমিন মুত্তাকি লোকদের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতের মধ্যে থাকেন। তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাবস্থায় উপযোগ্য ভরসা করেই তাদের জীবন পরিচালিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করে 5 ওয়াক্ত আল্লাহর হুকুমের 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর হুকুম আহকামগুলি, ফরজ ও হুকুম আহকামগুলি পালন করার পরে সুন্নতের উপর আমল দেওয়ার জন্য আমাদের তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবার কাছে আমার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।